রাজসভা শুরু হতেই গোপাল হাজির। গোপাল বলল, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। মহারাজ বলল, কি খবর গোপাল, আজ তুমি সঠিক সময়ে রাজসভায় হাজির? গোপাল বলল, আজ্ঞে না মহারাজ, আজও আমি দেরি করে এসেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মহারাজ বলল, সে কি, আমি তো তোমাকে সঠিক সময় উপস্থিত দেখছি, তাহলে আমি কি ভুল দেখছি? গোপাল বলল, আগে না মহারাজ, আপনি ঠিকই দেখেছেন। আসলে আমি 23 ঘন্টা দেরি করে রাজসভায় ঢুকেছি, তাই গতকালের রাজসভায় আসতে গিয়ে আমি আজকে রাজসভায় 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি। মহারাজ গোপালের কথা শুনে মহারাজ শুদ্ধ রাজসভা সকলেই হেসে ওঠে, কিন্তু মন্ত্রীমশাই হাসে না। মন্ত্রীমশাই বলল, মহারাজ গোপাল আজ 1 ঘন্টা আগে রাজসভায় এসেছে ঠিক, কিন্তু গত 5 দিন গোপাল কেন রাজসভায় আসতে পারেনি সেটা একবারও জিজ্ঞেস করে দেখুন। মহারাজ বলল, হ্যাঁ তা ঠিক বলেছ মন্ত্রী। আচ্ছা তুমি গত 5 দিন কোথায় ছিলে? গোপাল মনে ভাবল, এই রে, এই মন্ত্রীটাকে জ্বালায় দেখছি আর পারা যাচ্ছে না। গোপাল বলল, আগে মহারাজ, আমি তো আপনার কাছে 5 দিনের ছুটি চেয়ে নিয়েছিলাম, আপনি ছুটি মঞ্জুরও করেছিলেন। মহারাজ বলল, তাই নাকি, আমার মনে পড়ছে না। গোপাল বলল, একটু মনে করে চেষ্টা করুন মহারাজ, আমি আপনাকে বলেছিলাম আগামী 5 দিন আমার শরীর খুব খারাপ থাকবে, তাই আমি ছুটি চাইছি। মহারাজ বলল, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মন্ত্রীমশাই বলল, কিন্তু মহারাজ গোপাল কি করে জানলো তার আগামী 5 দিন শরীর খারাপ থাকবে? মহারাজ বলল, ঠিক, তাই এই প্রশ্নের কোনো উত্তর আছে গোপাল তোমার কাছে? গোপাল মনে মনে হলো, ও মন্ত্রীটা বড্ড বেড়েছে দেখছি, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। মহারাজ বলল, কি হলো গোপাল, উত্তর নেই কোনো? মন্ত্রীমশাই বলল, থাকবে কি করে মহারাজ, গোপাল আপনাকে বোকা বানিয়ে 5 দিনের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছে। মহারাজ বলল, তাই নাকি গোপাল, তাহলে মন্ত্রী যেটা বলছে সেটাই কি ঠিক? গোপাল বলল, না মহারাজ বলল, তুমি ভবিষ্যৎ আবার দেখতে পারো নাকি? মন্ত্রীমশাই বলল, মহারাজ আমি আপনাকে আগেই বলেছিলাম গোপাল শুধু বোকা বানাতে পারে। গোপাল বলল, আগে মহারাজ, আমি সামান্য না মানে ভবিষ্যৎ দেখতে পারি না ঠিকই, তবে ভবিষ্যৎ কিছুটা আন্দাজ করতে পারি। মহারাজ বলল, এই তুমি আমাকে আবার বোকা বানাচ্ছ না তো? গোপাল তোমার এই কথার প্রমাণ দিতে পারবে তুমি? গোপাল বলল, তা পারি মহারাজ। মন্ত্রী সে মনে মনে বলল, এবার তুমি কোথায় পালাবে গোপাল, আজ আমি তোমার শাস্তির ব্যবস্থা করেই ছাড়ব। এদিকে মহারাজ মনে মনে বলল, গোপাল যদি প্রমাণ দিতে না পারে তাহলে আজ আমি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করব। গোপাল বলল, আমি এখন ভবিষ্যৎ আন্দাজ করে বলছি মহারাজ, আপনি ভাবছেন আমি যদি আমার কথার প্রমাণ দিতে না পারি তাহলে আপনি আমাকে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। আমি কি ঠিক বললাম মহারাজ? মহারাজ বলল, বাহ বাবা, তুমি একদম সঠিক ধরেছ গোপাল, আমি তোমার কথা বিশ্বাস করলাম। এখন তাহলে তোমার শাস্তি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহারাজ আবার মনে মনে ভাবছে, আমি যদি আমার ভবিষ্যৎ দেখতে পেতাম তাহলে কি ভালোই না হতো। এটা তো আগে কোনো দিন ভেবে দেখিনি। গোপালের অনেক বুদ্ধি, একটু চাপ দিলেই নিশ্চয়ই আমাকে আমার ভবিষ্যৎ দেখাতে পারবে। এবার আশেপাশে সবার সামনে এই প্রস্তাবটা দিয়ে দেই, গোপাল আমার ভবিষ্যৎ বলো তো। গোপাল, আমি আমার ভবিষ্যৎ দেখতে চাই। বিজ্ঞানী বলল, ভবিষ্যৎ সে দেখা অসম্ভব মহারাজ। মহারাজ বলল, ভবিষ্যৎ যখন আছে তখন নিশ্চয়ই তাকে দেখার উপায়ও আছে। গোপাল, তোমার শুধু সেই উপায়টা খুঁজে বের করতে হবে। এর জন্য যত মুদ্রা লাগে আমি নির্দ্বিধায় খরচ করতে রাজি। মন্ত্রীমশাই মনে মনে বলল, নাও এবার ঠেলা সামলাও। এই সুযোগ মহারাজের সামনে গোপালকে ছোট করার মোক্ষম সময়। গোপাল মনে মনে ভাবছে, মন্ত্রীর মুখে এত হাসি কেন? ব্যাটা নিশ্চয়ই আবার আমাকে বিপদে ফেলার কোনো না কোনো ফন্দি আঁটছে। তারপর রাজসভা শেষ হয়ে যায়। গোপাল ভাবতে ভাবতে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক ওই সময় হঠাৎ এক সাধু বাবাকে দেখতে পেল, একটা গাছের নিচে বসে আছে। সাধু বাবা হলো আসলে মন্ত্রী মশাই। সাধু বাবার বেশ ধরে গোপালের শাস্তির পাকাপাকি একটা ব্যবস্থা করতে এসেছি।
সাধু বাবা বলল, বোম ভোলে, এদিকে আয় বেটা, এদিকে আয়। তখন গোপাল সাধু বাবার কাছে আসলো। গোপাল বলল, কি সাধু বাবা, এখানে নতুন নাকি? মন্ত্রীমশাই বলল, না, আমি পুরনো, আমি এই পৃথিবীর থেকেও পুরনো। গোপাল বলল, হ্যাঁ, বলেন কি তাহলে, আপনার বয়স কত? মন্ত্রীমশাই বলল, আমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তোর এত বড় সাহস, তুই আমার কাছেই আমার বয়স জিজ্ঞাসা করছিস? গোপাল মনে মনে বলে, গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে। মন্ত্রীমশাই বলল, তোর সামনে বিরাট সংকট গোপাল, তোর ভবিষ্যৎ যে অন্ধকার। গোপাল বলল, আপনার কথা শুনে আমার বাবার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার বাবাও আমাকে বলতো, তোর ভবিষ্যৎ অন্ধকার। মন্ত্রীমশাই বলল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমার হাতের মুঠোয়। গোপাল বলল, সে কি, আপনি ভবিষ্যৎ দেখতে পারেন? সাধু বাবা বলল, পারি রে পারি, আমি তো সবার ভবিষ্যৎ লিখি। রাজা থেকে প্রহরী, কৃষক থেকে তোর মতো ভাঁড়, সবার ভবিষ্যৎ আমার হাতে লেখা। গোপাল মনে মনে বলল, এইবার বুঝতে পেরেছি, দাঁড়া বেটা দাঁড়া, দেখাচ্ছি তোর মজা, এবার দেখ তোর ভবিষ্যৎ কি নাচছে। মন্ত্রীমশাই বলল, আমি এও জানি রাজার নিজের ভবিষ্যৎ দেখতে চায় এবং রাজার ভবিষ্যৎ দেখানোর দায়িত্ব তোর কাঁধে এসে পড়েছে। গোপাল হাত জোড় করে বলল, আপনি মহান, আপনি ভগবান, আমি রাজাকে কিভাবে রাজার ভবিষ্যৎ দেখাবো একবার বলে দিন আমাকে, সাহায্য করুন সাধু বাবা। মন্ত্রীমশাই মনে মনে খুব খুশি হয়ে বলল, এই তো কাজ হয়ে গেছে। তারপর একটা পুডলি গোপালকে দিয়ে বলল, এই রাখ, এই পুডলির ভেতরে রাজার ভবিষ্যৎ আছে। একটা কথা তোর মাথায় রাখিস, রাজা ছাড়া কেউ যেন এই পুডলিটা না খোলে। গোপাল বলল, অনেক ধন্যবাদ আপনাকে সাধু বাবা, জয় সাধু বাবার জয়। তারপর গোপাল বাড়ির দিকে আসে আর বলে, ভেবেছি কি ছদ্মবেশ ধরে আমাকে বোকা বানাবে? অত সহজে গোপালকে বোকা বানানো যায় না। তারপর ওই পুডলিটা গোপাল খুলেই দেখল, আর পুডলিটা খুলতেই দেখতে পেল পুডলির ভেতরে ধুলো। এই ধুলো দেখে গোপালের মাথায় এক বুদ্ধি এলো। গোপাল তারপর বাড়িতেই চলে গেল আর এসে গিন্নিকে ডাকতে থাকলো। গোপালের গিন্নি বলল, কী হলো? গোপাল বলল, আরে তাড়াতাড়ি খেতে দাও না, না হলে বুদ্ধিটা যে পেটেই থেকে যাবে, মাথায় আর আসবে না। গোপাল গিন্নি বলল, কিসের বুদ্ধি? হ্যাঁ, কিসের বুদ্ধি? গোপাল বলল, রাজার ইচ্ছে হয়েছে নিজের ভবিষ্যৎ দেখার, আর আমার কাঁধে দায়িত্ব পড়ছে রাজার ভবিষ্যৎ দেখার। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি ভাত খেতে দাও। দেখি গোপাল গিন্নি বলল, দিন দিন বয়স বাড়ছে, আর এদিকে রাজা মহাশয় তত ছেলে মানুষ হচ্ছে, চুল তো পাক ধরেছে, এই বয়সে তার ভবিষ্যৎ দেখে কি করবেন? গোপাল বলল, আরে বাবা, বয়স বাড়লে তো সবার চুলেই পাক ধরবে, গিন্নি তোমার চুলেও তো পাক ধরবে, বুঝলে গিন্নি? অনেকদিন পর তুমি একটা খাঁটি কথা বলেছ। পরের দিন সকালে রাজসভায় যাচ্ছিল আর একা একাই বলছিল, মন্ত্রী প্রথম আমার কোনো উপকার করলো, আগে ঝটপট আর একটা জিনিস জোগাড় করে নিতে হবে, তারপরে কেল্লা পথে। আর তখনই জৌহরি মশাইকে দেখতে পেল। গোপাল বলল, এই যে জৌহরি মশাই, কোথায় যাওয়া হচ্ছে? জৌহরি বলল, রাজামশাইয়ের ইচ্ছে হয়েছে মহারানীর জন্য একটা হিরে বসানো সোনার চাদর গড়ে দেবে, তাই বেশ ভালো কিছু হিরে কিনতে যাচ্ছি। গোপাল বলল, হিরে বসানো সোনার চাদর, তাতে কি ঠান্ডা আটকাবে? জৌহরি বলল, সেটা তো আমার জানা নেই। গোপাল, মহারাজের আদেশ, তাই আমি পালন করছি। গোপাল বলল, তা তো নিশ্চয়ই, আপনার মতো জোহরে আমি এই কৃষ্ণনগর রাজ্যে দুটো দেখিনি। রাজামশাই তো আপনার ছোট মশাই পঞ্চমুখ জোহরে। জোহরে বলল, গোপাল, তুমিও কিন্তু আমাদের এই কৃষ্ণনগরের গর্ব। গোপাল বলল, না না, কী যে বলেন, তা আমি কৃষ্ণনগরের রাজ্য জুড়ে সব গুণী ব্যক্তিদের গায়ের ধুলো সংগ্রহ করছি, তা আমার খুব ভালো লাগবে যদি এই সংগ্রহে আপনার গায়ের ধুলো থাকে। জৌহরি বলল, সে কি, পায়ের ধুলোর বদলে গায়ের ধুলো? আচ্ছা ঠিক আছে, নাও। তারপর জৌহরি নিজের জামাটা খুলে গোপালকে দিল, আর গোপাল জৌহরের জামাটা ওই মন্ত্রী দেওয়া ধুলোতে ঝেড়ে নিল।
তারপর গোপাল রাজসভাতে আসলো। মহারাজ বলল, এই যে গোপাল, এসো এসো। গোপাল বললে, বলুন মহারাজ। মহারাজ বলল, তা আমার ভবিষ্যৎ দেখার পর তুমি খুঁজে পেলে? গোপাল বলল, আগে মহারাজ পেয়েছি, আপনার ভবিষ্যৎ এখন আমার হাতের মুঠোয়। এবারে গোপাল ওই ধুলোর পল্লীটা মহারাজকে দিল, আর মহারাজ সেই পল্লীটা খুলে দেখল যে তাতে ধুলো আছে। মহারাজ রেগে গেল আর বলল, গোপাল, তুমি আমার সঙ্গে মজা করছো, এর শাস্তি কিন্তু তুমি পাবে। মন্ত্রীমশাই তো খুব খুশি। গোপাল বলল, কিন্তু মহারাজ। মহারাজ বলল, চুপ, একদম চুপ। তুমি আমার ভবিষ্যতের সঙ্গে ধুলোর তুলনা করছো। গোপাল বলল, মহারাজ, যদি আপনি ভালো করে দেখেন তাহলে ওই ধুলোর মধ্যেই আপনার ভবিষ্যৎ খুঁজে পাবেন। তারপর মহারাজ ধুলোতে একটা পাকা চুল দেখতে পেল। মহারাজ বলল, এ তো একটা পাকা চুল। গোপাল বলল, একদম মহারাজ, বয়স বাড়লে তো চুল পাকবেই, আপনারও পাকবে, এটা তো ভবিষ্যৎ। মহারাজ বলল, আর এই ধুলো? গোপাল বলল, ক্ষমা করবেন মহারাজ, সবাইকে একদিন ছাই হয়ে ধুলোর সঙ্গে মিশে যেতেই হবে, আপনাকেও হবে, এটাও ভবিষ্যৎ। মহারাজ বলল, তোমার এত বড় সাহস? গোপাল বলল, কিন্তু মহারাজ, এই ধুলোর সাথে মিশে আছে আপনার নাম, আপনার খ্যাতি, সেটা তো আপনি খালি চোখে দেখতে পাবেন না। মহারাজ বলল, আমি তো শুধু এখানে ধুলোই দেখছি। গোপাল বলল, যদি অনুমতি দেন তাহলে একবার রাজজোহরীকে ডেকে পাঠানো হোক। আমি চাই জোহরী একবার ধুলোটা পরীক্ষা করে দেখুক। তারপর মহারাজ জোহরীকে রাজসভাতে আসার আদেশ দিল। জোহরী এসে বলল, আমাকে ডেকেছেন মহারাজ? মহারাজ বলল, আমি চাই এই পল্লীর মধ্যে থাকা ধুলো তুমি একবার পরীক্ষা দেখো। তারপর জোহরী ওই ধুলো নিয়ে পরীক্ষা করে বলল, মহারাজ, খুব সামান্য পরিমাণ হলেও এই ধুলোর মধ্যে মিশে আছে খাঁটি সোনার গুঁড়ো। গোপাল মনে মনে বলে, ওটা তো আসলে জোহরের চাদরের ধুলো। গোপাল বলল, একদম ঠিক, হাজার হোক মহারাজের ভবিষ্যৎ বলে কথা। মহারাজ বলল, গোপাল, এইবার আমি বুঝতে পেরেছি। ছি, আমি কিনা তোমাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিলাম। গোপাল বলল, আমি আপনার ভবিষ্যৎ দেখতে পেরেই গর্বিত, আমাকে এইভাবে ছোট করবেন না। মন্ত্রীমশাই মনে মনে বলল, আমার তৈরি করা ফাঁদে গোপাল কিনা শেষে আমাকেই ফেঁসে দিল। মহারাজ বলল, আমি আমার কথা রাখবো গোপাল, আমি তোমাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। বলো বলো গোপাল, তোমার কি কি চাই? গোপাল বলল, ধন্যবাদ মহারাজ, ভবিষ্যৎ নিয়ে যখন এত নাড়াচাড়া হলো তখন নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করবার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? মহারাজ বলল, সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। এই বলে এক থলে সোনার মোহর গোপালকে দিল, আর গোপাল সেই মোহর দিয়ে গিন্নির জন্য একটা সোনার গহনা কিনে বাড়িতে গেল। গিন্নিও খুশি, গোপালও খুশি। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।